আসসালামু আলাইকুম। অ্যাডোবি স্টকে আমরা যা আর্ন করব তার 30% এর মতো ট্যাক্স ইনফরমেশন সাবমিট যদি না করি তাহলে কেটে নেয়। তো আজকে আমরা কিভাবে অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয় সেটি দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আমরা। অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট যাদের আছে তারা অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসবেন। পর এখানে ড্যাশবোর্ডের পাশে আপলোড ফাইল ইনসাইড কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ক্লিক করব। কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা স্ক্রল করব, নিচের দিকে যখন আসবো তখন এখানে ট্যাক্স ইনফরমেশন নামে একটি ট্যাক্স লেখা রয়েছে, সেখানে আমরা এড ট্যাক্স ইনফরমেশন ক্লিক করলাম, তারপর কন্টিনিউ। এখানে প্রোফাইল ইনফরমেশন অলরেডি রয়েছে, তো এই জায়গা থেকে আমরা এন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এন ইন্ডিভিজুয়াল ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করলাম। এখানে আমরা তিনটি অপশন হয়েছে, কমপ্লিট W8 বিন, এই অপশনটি আমরা কমপ্লিট পূরণ করব। সো এই অপশনটি আমরা ক্লিক করলাম। আমাদের এই ফর্মটি এখানে পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণের জন্য আমরা প্রথমে নেমটি সিলেক্ট করব। এখানে আমাদের নেম কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমাদের আইডি কার্ড অনুসারে যে নেম রয়েছে সেই নেম আমরা দিয়ে দিতে পারবো। তো কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখানে এই ফর্মটি ওপেন রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যে নেম রয়েছে সেই নেম আমরা এখানে টাইপ করব। তারপর এখানে কান্ট্রি দিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশের সিটিজেনশিপ, সো বাংলাদেশ দিতে হবে। এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। অ্যাড্রেসটি যদি কারো অ্যাড্রেস মনে না থাকে তাহলে এখানে যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমাদের অ্যাড্রেস লাইনে অ্যাড্রেসটি রয়েছে, আপনারা এই অ্যাড্রেসটি কপি করে, আমি যেহেতু দুইটি ট্যাব খুলে রাখেছি তাই আমি অ্যাড্রেসটি নিয়ে আসলাম। এখানে সিটি দিতে হবে। আবারও কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন, যদি আদার্স কান্ট্রি থাকেন তাহলে অবশ্যই। এখানে মেইলিং অ্যাড্রেসটা আমার দিতে হবে। তো এই মেইলিং অ্যাড্রেসটা সেটি হবে যে মেইলিং অ্যাড্রেসটি আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করেছেন। সো আমার মেইলিং অ্যাড্রেসটা আমি এখান থেকে এখানে ভুল করা যাবে না। তারপর আসবে আবারও সিটি অথবা যে পোস্টাল কোড, সিটি পোস্টাল কোড যেটি রয়েছে আমি সিটি নেম দিয়ে দিব। আবার কান্ট্রি, আমরা যেহেতু ইউএস পারসন না, সো আমাদের এই অপশনটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি ফরেন ট্যাক্স আইডেন্টিফায়ার নাম্বার, তো এই জায়গায় আমরা একটি ওয়ার্ড লিখে দেব, ইন্টার প্যান নাম্বার গাইড, এই ওয়ার্ডটি আমাদের লিখে দিতে হবে। তারপর চেক ইফ, এই অপশনটাও আমাদের প্রয়োজন নাই। তারপর আমাদের বার্থডে দিতে হবে, যার বার্থডে, তো এখানে বার্থডে দিতে হলে ওই যে হাইপেনটা ব্যবহার করতে হবে। প্রথমে মান্থ, তারপর আপনাদের ইয়ার, প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। সো এই উপরে ফরম্যাটটা ওরা দিয়ে দিছে। সো এটি যদি আপনি ফলো করে থাকেন তাহলে সেটি অবশ্যই বুঝে যাবেন। তারপর আমরা যে অপশনটি চলে আসব, এখানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই ফিল আপ করার জন্য, এখানে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। তো এই জায়গায় এসে আমরা কি করব, সিগনেচারটা দেব। সিগনেচারের জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে যাদের স্ক্রিনশট এই উপরে চলে যাবেন, এখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসতে পারবেন। আমি টাইপ করে দিলাম
তো আমি টাইপ করে দিয়ে দিলাম। সো এই জায়গায় যে অপশনটি প্রিন্ট অফ নেমস, এই নাম, এখানে আপনার নামটি দিবেন। এটি আমাদের কমপ্লিট। তারপর এই জায়গায় সাইন ইন, ক্লিক টু সাইন ইন। যেহেতু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, যে এই এখানে একটি আইডি ভেরিফাইয়ের জন্য বলা হচ্ছে, এখানে একটি টিক চিহ্ন দিতে হবে। তো সাইন ইন ক্লিক করার পর আমাদের আমার এটি কমপ্লিট হয়ে গেছে আশা করি। অলরেডি আমার মেইলটি চলে এসেছে, যে এখানে আমি অ্যাডোবি স্টকে যে ট্যাক্স ইনফরমেশনটি আমি সাবমিট করেছি, সেই জন্য ওরা আমাকে মেইল অলরেডি কমপ্লিট করে দিয়েছে, যে রিভিউ করেছে। তারপর এখানে ট্যাক্স ইনফরমেশন অপশনে স্ট্যাটাসে এই মধ্যখানের যে অপশনটি আছে সেটি ভ্যালিডেট দেখাবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার ট্যাক্স ইনফরমেশনটি প্রপারলি সাবমিট হয়েছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।